আসসালামু আলাইকুম। আজকে আমরা 9-10 অনুশীলন 3.1 2 ক এবং খ নম্বর অঙ্কটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমরা প্রথমে আমরা প্রথমে এই অঙ্কের প্রথম অংশটুকু এ ধরব এবং এই অংশটুকুকে আমরা বি ধরে নিব। ধরে নিয়ে আমরা তারপর অঙ্কটা করতে থাকব। আমরা 2 নাম্বার দিয়ে ক নাম্বার লিখলাম। ধরি 7p plus 3q minus 5r সমান সমান a। আবার শেষের অংশটুকু হচ্ছে 8p minus 4q minus 5r সমান সমান b ধরে নিলাম। এখন আমরা প্রদত্ত রাশিটুকুকে তুলে নিব, অর্থাৎ অঙ্কে যা আছে সে অংশটুকু আমরা তুলে নিব। প্রদত্ত রাশি দেওয়া আছে হচ্ছে 7p plus 3q minus 5r, স্কোয়ার দেওয়া আছে, তারপরে দেওয়া আছে -2 7p plus 3q minus 5r, সাথে ইন্টু আকারে দেওয়া আছে 8p minus 4q minus 5r, তারপরে প্লাস দেওয়া আছে 8p minus 4q minus 5r, উপরে স্কোয়ার দেওয়া আছে। এখন আমরা সরাসরি যে আমরা কিন্তু প্রথমেই 7p প্লাস 3q মাইনাস 5r সমান a ধরে নিছি এবং 8p মাইনাস 4q মাইনাস 5r সমান সমান b ধরে নিছি। এখন আমরা সরাসরি মান বসিয়ে দিব, অর্থাৎ এই অংশটুকু সমান কিন্তু আমরা a ধরে নিয়েছি, আমরা এখানে a লিখব, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, মাইনাস এই যে 2 লিখব, এই অংশটুকুর মান হচ্ছে a, আমরা a লিখব, এই অংশটুকুর মান হচ্ছে b, আমরা b লিখব, তারপরে প্লাস আছে প্লাস দিব, তারপরে এই অংশটুকুর মান হচ্ছে b, আমরা b লিখব। এখন কিন্তু আমাদের এখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এর সূত্র হচ্ছে, এই সূত্রটা আসছে হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার থেকে, a মাইনাস b হোল স্কোয়ার থেকে। এখন আমরা সরাসরি a এবং b এর মান বসিয়ে দিব, অর্থাৎ এর মানটা হচ্ছে, এখানে এর মানটা হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, মানটা লিখলাম। এখানে আছে মাইনাস, আবার মাইনাস দিব, বির মানটা আছে 8p মাইনাস 4q মাইনাস 5r। আমরা বির মানটা লেখার আগে যেহেতু সামনে মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট ব্যবহার করব, 8p মাইনাস 4q মাইনাস 5r, জাস্ট আমরা এখানে কিন্তু মান বসিয়ে দিয়েছি। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ারটা এটা কভার করলাম। এখন আমরা জাস্ট এই মাইনাস দ্বারা এই চিহ্ন, মাইনাস কোনো কিছুর সামনে যদি মাইনাস থাকে তাহলে সেই পরবর্তী চিহ্নগুলা কিন্তু বদল হয়, অর্থাৎ এখানে 8p সামনে আসবে হচ্ছে মাইনাস, এখানে আসবে প্লাস, এখানে আসবে প্লাস। তো আমরা সরাসরি অঙ্ক করতেছি 7p প্লাস 3q মাইনাস 5r। 8pর সামনে যেহেতু আমাদের প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস প্লাসে মাইনাস 8p মাইনাস মাইনাসে প্লাস 4q মাইনাস মাইনাসে প্লাস 5r, এই হোল স্কোয়ার কিন্তু থেকে যাবে, হোল স্কোয়ার। এখন আমরা এই 3q এবং 4q মিলে 7q লিখব, অর্থাৎ এই 3q এবং 4q মিলে এখানে 7q লিখব। আর এই যে 7p এবং মাইনাস 8p আছে, দুইটা যে কোনো দুইটা জিনিস, একই জিনিসের সামনে যদি
প্লাস মাইনাস থাকে তাহলে বড়টার ভিতর থেকে ছোটটা বিয়োগ হয়, অর্থাৎ 8টা পি থেকে 7টা পি বাদ দিলে একটা পি থাকবে, বড়টার সামনে যে চিহ্ন সেই চিহ্নটা বসবে পি। তাহলে আমাদের এটা চলে গেল। আমরা প্রথমে 7p এবং -8p করতে পারতাম, কিন্তু এই মাইনাস আসবে দেখে আমরা প্রথমে 3q এবং 4q যোগ করে 7q লিখছি, পরে 8p থেকে -7p +7p বাদ দিলে আমরা -p পাই। এখন আমরা এই যে 5r -5r আর +5r কাটা যায়, কাটা না দেখাইলেও হয়, জাস্ট এটা +5r থেকে -5r বাদ যাবে, আর উপরে যে হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারটা এখানে থাকবে। তাহলে এখানে কিন্তু আমরা আবার সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি, অর্থাৎ এখানে কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এটাকে এ ধরে এবং এটাকে বি ধরে, a - b হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ 7q স্কোয়ার -2, এটা a, 7q হচ্ছে a আর বিটা হচ্ছে p, 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা একটু সাজিয়ে লিখব, 7 এখানে কি হবে, সরি, এখন আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো, পি স্কোয়ারটাকে সামনে লিখবো, তারপর এখানে প্লাস দিব, সাথে পি স্কোয়ার করলে 49, কিউর পি স্কোয়ার করলে কিউ স্কোয়ার, এবং মাইনাস এখানে 7 × 14 পি কিউ, পি কিউ। এখন আমরা 2-এর খ নম্বর অঙ্কটা দেখব। সেম ক নাম্বারের মতো আমরা ধরে নিব, ধরি প্রথম অংশটুকু, অর্থাৎ খ নম্বর অঙ্কটা আমি আবারও দেখাচ্ছি। খ নম্বর অঙ্কটা হচ্ছে, এখানে প্রথমে দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস পি উপরে হোল স্কোয়ার, প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস 5 মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। অর্থাৎ আমরা এখানে এই অংশটাকে এ ধরবো, এই অংশটাকে বি ধরবো, অথবা আমরা এই অংশটাকে এ, এই অংশটাকে বি ধরতে পারি, কোনো সমস্যা নেই। আমরা প্রথমে ধরে নিচ্ছি অঙ্কটাকে, 2m প্লাস 3n মাইনাস পি, এটা সমান আমরা ধরে নিলাম এ। আবার 2m মাইনাস 3n প্লাস পি সমান ধরে নিচ্ছি আমরা বি। এখন আমরা প্রদত্ত রাশি অর্থাৎ অঙ্কটুকু তুলব। প্রদত্ত রাশি অর্থাৎ বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে আমরা হুবহু সেই অঙ্কটা তুলে নিব। 2m প্লাস 3n মাইনাস পি দিয়ে উপরে হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি উপরে হোল স্কোয়ার মাইনাস 2m প্লাস 3n মাইনাস পি ইন্টু 2m মাইনাস 3n প্লাস পি। এখন আমরা জাস্ট মান বসায় দিব, অর্থাৎ 2m প্লাস 3n মাইনাস পি সমান সমান আমরা এ ধরছি, আমরা এখানে এ বসায় দিব, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, প্লাস প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার, এখানে এই 2m মাইনাস 3n প্লাস পি এইটা সমান আমরা বি ধরছি, অর্থাৎ আমরা এখানে বি লিখব, বি তার উপরে হোল স্কোয়ার। এখন মাইনাস, আমরা মাইনাস দিব, 2 লিখব, এইটা সমান কিন্তু আমরা এ ধরছি, আমরা এখানে এ লিখব, এইটা সমান আমরা বি ধরছি, আমরা এখানে বি লিখব। এখন আমরা এই অঙ্কটাকে একটু সাজায় লিখবো, অর্থাৎ এ স্কোয়ার লিখবো মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারটা একটু শেষে লিখবো। এখানে কিন্তু আমাদের সেম, অর্থাৎ ক নাম্বার অঙ্কের মতোই আবার কিন্তু এখানে আমাদের সূত্র পড়তেছে, অর্থাৎ সূত্র অ্যাপ্লাই হচ্ছে।
আমরা এইটা সমান লিখতে পারি এ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা কিন্তু এই সূত্রগুলার পূর্ণাঙ্গ প্রতিপাদন কিভাবে আসে বিস্তারিত আমাদের পেজে দেওয়া আছে ভিডিও আকারে, চাইলে আপনি দেখে আসতে পারেন। এই সূত্রগুলা কিভাবে আসছে, কই থেকে আসছে, কিভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে, এই সূত্রগুলোর প্রতিপাদন খুব সুন্দরভাবে আমাদের পেজে দেওয়া আছে। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন জাস্ট আমরা এই এর মানটা কি সেটা বসায় দিব এবং বির মানটা কি সেটা বসায় দিব। এর মানটা হচ্ছে 2m, এর মান হচ্ছে এই অংশটুকু, এর মান 2m প্লাস 3n মাইনাস পি, এটা হচ্ছে এর মান। এর মানটুকু আমরা বসায় দিলাম, মাঝখানে মাইনাস আছে আমরা মাইনাস দিলাম। বির মানটা হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ আমরা এখন 2m মাইনাস 3n প্লাস পি বসায় দিব। 2m মাইনাস 3n প্লাস পি, যেহেতু বির মানের সামনে মাইনাস সেহেতু আমরা এই বির মান পুরোটুকুকে ব্র্যাকেটে রাখবো। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ারটা আছে এটা দিয়ে দিব। তারপর আমরা এই যে 2m লিখলাম প্লাস 3n মাইনাস পি পর্যন্ত যা আছে তাই লিখছি। জাস্ট এখানে আমরা চিহ্ন বদল হবে, অর্থাৎ এখানে সামনে মাইনাস থাকার কারণে চিহ্ন বদল হবে। মাইনাস প্লাসে মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস 3n মাইনাস প্লাসে মাইনাস পি, উপরে হোল স্কোয়ার থাকবে। এখন এই যে 2m এর সামনে প্লাস, এটার সামনে এই 2m এর সামনে মাইনাস, অর্থাৎ এই মাইনাস 2m প্লাস 2m কাটা যাবে। এই যে 3n এবং এখানে 3n আছে, প্লাস 3n প্লাস 3n এখানে 6n হবে। একই চিহ্ন থাকলে যোগ হয়, প্লাস 3n এখানে প্লাস 6n হবে। এবং এই যে মাইনাস পি এখানেও একই চিহ্ন থাকার কারণে এটা যোগ হবে, অর্থাৎ 2p হবে, কিন্তু চিহ্ন মাইনাস হবে। দুইটার সামনে মাইনাস থাকার কারণে মাইনাস চিহ্ন হবে, কিন্তু একই চিহ্ন থাকার কারণে যোগ হবে, অর্থাৎ মাইনাস পি মাইনাস 2p। আর উপরে যে হোল স্কোয়ারটা আছে এখন আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিব। এখন আমরা কিন্তু সূত্র ফালাই দিব, অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করব। 6n এর উপরে স্কোয়ার দিলে অর্থাৎ 6 আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই হবে। আমরা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এর আগের ক্লাসে আগের ভিডিওতে খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা ওই a মাইনাস বি সূত্রটা কিন্তু এখানেও পড়ছে, আবার এখানেও পড়বে। এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করতেছি। 6nটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস 2a, 6nটা হচ্ছে আমাদের a, 2pটা হচ্ছে আমাদের b, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2pটা আমাদের b তার উপর স্কোয়ার। এখন 6n এর উপর স্কোয়ার করলে 36, 6 এর উপর স্কোয়ার করলে 6 ইন্টু 6 অর্থাৎ 36n স্কোয়ার মাইনাস এই 2 ইন্টু 6 ইন্টু 2 হবে, অর্থাৎ 2 ইন্টু 6 করলে 12, 12 ইন্টু 2 করলে 24n আর p থাকবে, প্লাস 2 রুপি স্কোয়ার করলে 4, p রুপি স্কোয়ার করলে p স্কোয়ার। আমাদের কিন্তু এইটাই অ্যান্সার। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজে এই অঙ্কটা, যদি আপনারা না বুঝে থাকেন বারবার ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। এবং আমাদের পেজে কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক, অর্থাৎ এসএসসির, জিএসসি ক্লাস 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের ধারাবাহিকভাবে অঙ্ক কিন্তু আমরা ভিডিও আকারে আপলোড দিয়ে থাকি। যদি পেজটি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন।